আজকে চলে গিয়েছিলাম আমাদের মেঘুলার শেরেবাংলা মাঠের মেলায়। এই মেলাটি কিন্তু প্রতি বছরই বসে থাকে আর কম বেশি হয়তো আমাদের দুহারের সবাই এখানে আসে। তো চলুন আপনাদেরকে ঘুরে দেখায় আজকের এই মেলাটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে আমি চলে আসছি মেঘুলার কবি নজরুল স্কুলের মাঠে যে মেলাটি বসে সেই মেলায়। আর গ্রামীণ মেলা বলতে আমরা কিন্তু এরকম মেলাতেই অভ্যস্ত, বাণিজ্য মেলা সেটা অনেকটাই আলাদা আর এই মেলা কিন্তু অনেকটাই আলাদা। তো মেলায় যাওয়ার পরে আমার এই সুন্দর সুন্দর ব্যাগগুলোর দিকে চোখ পড়লো। ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, বাট দামটা একটু বেশি চাইতেছিল। হয়তো আপনারা দামাদামি করলে একটু কমেই নিতে পারতেন, যদিও আমি নেইনি। এরপর আমি চলে গেলাম শৈশবের স্মৃতিতে। ছোটবেলায় এগুলো দেখলেই কান্না জুড়ে দিতাম আর নানুর কাছে বায়না করতাম এগুলো কিনে দেওয়ার জন্য। আর আমার মনে হয় প্রত্যেকের নানুই হয়তো ছোটবেলায় এগুলো সবাইকে কিনে দিত। আর এইদিকে আমার কাজিন হচ্ছে তার ভাগ্নির জন্য নিচ্ছিল, আর এগুলোর পার পিস ছিল 10 টাকা করে। আর এরপর আমি চলে যাই হচ্ছে চুড়ির সেকশনে। এখানে হচ্ছে কাচের চুড়ি পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর। আর মেলায় যাবার কাচের চুড়ি পরবো না সেটা কি হয়? এখানে চুড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, তবে প্রাইসটা মেলায় একটু বেশি, বাট দামাদামি করে নিতে হয়। আর এইদিকে দেখছিলাম কিছু সুন্দর সুন্দর ব্যান্ড, বাচ্চাদের হেয়ার ব্যান্ড, গলার লকেট, চুড়ি সবকিছুই ছিল আর সবগুলোই বেশ ভালোই লাগছিল আমার কাছে। আর ছোটবেলা বলতেই কিন্তু এগুলো ছিল। আগে ছোটবেলা দেখতাম বাচ্চাদের শোয়ার ঘরে এগুলো ঝুলিয়ে রাখতো। আর এইদিকে ছিল সেই ছোটবেলার বিখ্যাত টমটম গাড়ি, যেগুলো না কিনে তো বাসায় আসবো না, কান্না জুড়ে দিতাম না কিনে দিলে। হয়তো সবারই একটা করে টমটম গাড়ি থাকতো ছোটবেলায়। তো অনেকক্ষণ ঘোরার পর মেলায় হচ্ছে চটপটি খেলাম, আর চটপটি খাইয়েছিল হচ্ছে আমার এক বড় ভাই লিওন ভাইয়া। হয়তো আপনারা অনেকেই চিনে থাকবেন ভাইয়াকে। আর আমাদের এই গ্রামীণ মেলা মানেই হলো বিভিন্ন ধরনের মুখরোচক খাবার দাবার, আচার থেকে শুরু করে চটপটি, ফুচকা, হালিম, টিক্কা, চিংড়ি মাছের মাথা, বার্গার, সব আইটেম কিন্তু আপনারা এই মেলাতেই পেয়ে যাবেন। এছাড়াও এখানে গরম গরম নিমটিগুলো ভেজে ভেজে উঠানো হচ্ছিল, সাথে ছিল গরম গরম জিলাপি, পেঁয়াজুর, বিভিন্ন ধরনের নিমটি, মিষ্টি ছাড়া নিমটি, তারপর হচ্ছে আপনার মনেক্কা, অনেক কিছুই কিন্তু এই মেলায় আসলে আপনারা দেখতে পাবেন। আর এরপর আমি চলে যাই হচ্ছে মাটির জিনিসগুলো দেখার জন্য। মাটির জিনিসগুলোও কিন্তু বেশ সুন্দর ছিল, বাচ্চাদের খেলনা জিনিস, তারপরে ব্যাংক, বিভিন্ন ধরনের ছোট ছোট কাপ, পিস সবকিছু এখানে ছিল। আর ঘর ডেকোরেশন করার জন্য কিন্তু মাটির এই জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে ঘরের মধ্যে রাখলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কে কে এসেছিলেন অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।